সীমান্ত সংঘর্ষের সামরিক যুদ্ধবিরতির পর থাইল্যান্ডের হাতে আটক হওয়া নিজেদের ২০ সেনাকে দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছে কম্বোডিয়া। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা এক সংবাদ সম্মেলনে বলেন, ইতোমধ্যে থাই কর্তৃপক্ষের সঙ্গে সেনাদের ফিরিয়ে আনার জন্য আলোচনা চলছে। তিনি বলেন, আমরা আমাদের সব সৈনিককে নিরাপদে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এবং থাইল্যান্ডকে অনুরোধ করছি দ্রুত ২০ জন সামরিক সদস্যকে ফেরত পাঠানোর জন্য। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার সকালে থাই নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের পর কম্বোডিয়ার ওই সেনাদের আটক করে থাই সেনাবাহিনী। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়েছিল। রয়্যাল থাই আর্মির মুখপাত্র মেজর জেনারেল উইন থাই সুবারে জানান, আটক সেনাদের আন্তর্জাতিক আইনের আওতায় বিচার করা হবে এবং আইনি প্রক্রিয়া শেষ হলে তাদের ফেরত দেওয়া হবে। তবে তারা ১৮ জন সেনা আটকানোর কথা নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে দুই পক্ষের মোট ৪৩ জন নিহত হয়েছেন এবং প্রায় ৩ লাখ মানুষ নিরাপত্তার কারণে ঘরবাড়ি ত্যাগ করেছে। থাই যুদ্ধবিমান কম্বোডিয়ার বিভিন্ন স্থানে হামলাও চালিয়েছে।